হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আমি সুপ্তিস লাইফস্টাইল পেজ থেকে সুপ্তি বলছি। বাসায় কোনো সবজি ছিল না, তাই অফিস থেকে ফেরার পথে সবজি বাজারে গিয়েছিলাম। আসলে বাজারে গিয়েছি বললে ভুল হবে, কারণ বাজারের পাশ দিয়েই আমাকে প্রতিদিন যাতায়াত করতে হয়। এই কারণে আর আলাদাভাবে বাজারে যেতে হয় না। এখন বাজারে সবজির দাম শুনলে আর কিনতে ইচ্ছে করে না। এখন বলতে গেলে সব তরকারির দামই অনেক বেশি। ম্যাক্সিমাম সবজি প্রায় ৮০ টাকার উপরে। আজকে কাঁকরোল বলছিল ১২০ টাকা করে কেজি। যাই হোক, আজকে বাজার থেকে এনেছি একটা লাউ, মিষ্টি কুমড়া, ফল। এখন তো গরমটা মোটামুটি ভালোই পড়ছে, তাই এই গরমে ফল আমার কাছে একটা আদর্শ খাবার মনে হয়। তাই ফলটা আমি একটু প্রায় সময় নিয়ে আসি। আর এনেছি পটল, সাথে ধনেপাতাও এনেছি। ঢেঁড়সও কিনতে চেয়েছিলাম, আবার চিন্তা করলাম বাসায় কিছু ঢেঁড়স আছে অলরেডি, ওগুলো আগে শেষ করি তারপর কিনবো, কারণ ঢেঁড়স বেশি দিন রাখলে আবার শক্ত হয়ে যায়। অফিস থেকে এসে সন্ধ্যার নাস্তার জন্য নুডলস করেছি। অফিস থেকে আসার পর সন্ধ্যার জন্য এই নুডলসটাই বেশি বানানো হয়, কারণ এটা বানাতে একটু সময় কম লাগে, শর্টকাটে করে ফেলা যায়। আমার একার নাস্তার ব্যাপার থাকলে এই নুডলসের ঝামেলায়ও আমি যেতাম না, এই বিস্কিট মুড়ি দিয়েই কাজ চালিয়ে নিতাম। কিন্তু আমার যেহেতু ছোট মেয়ে আছে, ও আবার এই বিস্কিট দিয়ে নাস্তা করতে চায় না, তাই ওর জন্য আবার কষ্ট করে বানাতে হয়। প্রতিদিনই যে বাসায় নাস্তা বানাই তা কিন্তু না, মাঝে মধ্যে বিস্কিট মুড়িও দিই, আবার মাঝে মধ্যে বাইরে থেকেও নাস্তা নিয়ে আসা হয়। কিন্তু বাইরের নাস্তাটা আমি একটু কম আনার চেষ্টা করি, কারণ অফিসে থাকলেও সব সময়ই বলতে গেলে বাইরের খাবারই খাই। তাই আমি বাসায় যতক্ষণ থাকি বাইরের খাবারটা অ্যাভয়েড করার চেষ্টা করি। এখন রাতের রান্নার প্রস্তুতি নিচ্ছি। এর মাঝে পুজো দিলাম, নুডলস খেলাম, তারপর টুকটাক রান্নাঘরে ধোয়ার জন্য কিছু জমা হয়েছিল, সব কিছু ধুয়ে এখন তরকারিগুলো কেটে নিলাম। আজকে মাছ রান্না হবে, পটল আলু দিয়ে মাছের ঝোল করব। মাছটা আগেই ভিজিয়ে রেখেছিলাম বরফ ছাড়ার জন্য, বরফ অলরেডি গলেও গেছে। এখন মাছটা ভেজে নিব, আর সাথে আলু পটলগুলো হালকা করে ভেজে নিয়ে ঝোল করে রান্না করব। তরকারিগুলো ভাজবো, কারণ পটল যেহেতু তরকারির পানসা করে ফেলে, তাই হালকা একটু ভেজে রান্না করলে আর তরকারিটা পানসা হবে না। আর এখানে চম্পা কলা আনা হয়েছে। এই কলাটা যেহেতু পুজোতে দেয়া যায় না, তাই আমাদের বাসায় একদমই আনা হয় না। কিন্তু শুনেছি চম্পা কলাতে নাকি ভিটামিন বেশি থাকে, তাই আজকে নিয়ে এসেছি। আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তবে ভিডিওটিতে একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।